রাজধানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের সময় দায়িত্ব পালনকালে আহত হয়ে মৃত্যুবরণকারী দমকল কর্মী সোহেল রানার মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়েছে। প্রিয় দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন মেট্রোসিম সিমেন্ট আমাদের কথার আজকের পর্বে আমরা জানব এ নিয়ে সাধারণ মানুষের ভাবনা। আমি মাহফুজা মোসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসিম সিমেন্ট আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি রিপোর্ট। 28 মার্চ রাজধানীর বনানীর এফআর টাওয়ারে আগুন লাগলে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের একাধিক টিম। তাদেরই একটি কুর্মিটোলা ফায়ার স্টেশনের হয়ে উদ্ধার কাজে অংশ নেন ফায়ারম্যান সোহেল রানা। উঁচু ভবনে ল্যাডারে করে আগুন নেভানোর পাশাপাশি আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালান তিনি। ভারী হয়ে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে ল্যাডারটি বন্ধ হয়ে যায়। ওজন কমাতে দায়িত্বকে বড় করে দেখা সোহেল তখন অন্যদের জীবন রক্ষায় ঝুঁকি নিয়ে ল্যাডার বেয়ে নামতে শুরু করেন। সে সময় ল্যাডারে আটকা পড়ে এক পা ভেঙে মারাত্মকভাবে আহত হন তিনি। আহত সোহেলকে নেওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে শুরু হয় চিকিৎসা। আশানুরূপ উন্নতি না হওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে 5 এপ্রিল উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় সিঙ্গাপুর। সব চেষ্টা ব্যর্থ হয়। 11 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোহেল দেশে আসেন লাশ হয়ে। রোববার রাত 10:40 সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে দেশে আনা হয় সোহেল রানার মরদেহ। বিমানবন্দরে তাকে সম্মান জানান ফায়ার সার্ভিসের সদস্যরা। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় সিএমএস এর মর্চুয়ারিতে, যেখান থেকে জানাজার জন্য নেওয়া হবে ফায়ার সার্ভিস সদর দপ্তরে। আমাদের রীতি অনুযায়ী তাকে আমরা সম্মাননা জানাইছি। এখানে ডেড বডি নেওয়ার জন্য যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা দরকার সেগুলো আমরা করেছি। ফ্রিজার ভ্যান অ্যারেঞ্জ করে রাখছি। নামাজ হওয়া মাত্রই তারপরে বাকি ফর্মালিটিস করে আমরা তাকে এখান থেকে বিদায় জানাবো। ঢাকায় জানাজা শেষে সোহেল রানার লাশ নিয়ে যাওয়া হবে পিতৃভিটা কিশোরগঞ্জের ইটনার কেরুয়েল গ্রামে, যেখানে বেদনাময় অপেক্ষায় বৃদ্ধ বাবা মা সহ পরিবারের সদস্যরা। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। রিপোর্টটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। আরও একটু মডার্নাইজ বা আরও ডিফেন্সিভ করা যেত, তাহলে পরে হয়তো তাদের এভাবে জীবন দিতে হতো না। এটাই শেষ না, হয়তো ভবিষ্যতে যে কোনো মুহূর্তে এরকম আরও সোহেল রানা এই যারা কর্মরত আছে যে কোনো মুহূর্তে এরকম ঘটনা আরও ঘটতে পারে। সেই দিকে আমাদের খুব মানে ভালো সজাগ দৃষ্টি দিতে হবে। আমাদের একজন আরেকজনের প্রতি যে ভালোবাসা, মানুষের প্রতি মানুষের যে টান, আসলে আমাদের প্রত্যেকটা মানুষেরই এরকম হওয়া উচিত যে একজনের বিপদে আরেকজন আমরা এগিয়ে যাব। তো এরকম তো আমাদের মাঝে দেখা যায় না সবার। তো আমাদের সবার উচিত ওনার জন্য দোয়া করা। উনি যেন মারা গেছে, উনি আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। সোহেল রানার মতো আমি মনে করি প্রতিটা সরকারি কর্মকর্তা কর্মচারী যেন সোহেল রানার মতো কাজ করেন, এবং মানে সোহেল রানার মতো যদি কাজ করে তাহলে দেশের উপকার হইব, এটাই আমি মনে করি। এবং সোহেল রানার জন্য আমরা সবাই মর্মাহত। সোহেল রানা নিজের জীবনকে উপেক্ষা করে উনি যে নিজের জীবনটা উৎসর্গ করেছে তার জন্য আসলে আমরা সবাই মানে গভীরভাবে শোকাহত। আর আমরা বলতে চাই যে ফায়ার সার্ভিস কর্মীরা যেভাবে মানে নিজের জায়গা থেকে অনেক কষ্ট করে আসলে সবার জীবন বাঁচাইছে, তার জন্য আসলে ফায়ার সার্ভিস কর্মকর্তা কর্মচারী সবাইকে মানে অসংখ্য ধন্যবাদ। এবং সোহেল রানা যে মৃত্যুটা হয়েছে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং শোকাহত। দক্ষ দেখিয়ে ওই জায়গায় যে মারা গেছে, এর জন্য সরকার ওনাকে বড় অঙ্কের একটা অ্যামাউন্ট দেওয়ার দরকার। সোহেল রানাকে যদি সবাই ফলো করে তাহলে আপনার দেশ এগিয়ে যাবে। যেরকম আপনি কি দেখছেন বনানীতে যেরকম আগুন লেগেছে, তো ছোট বাচ্চা নাইম, ছোট বাচ্চা হলে কিসে, তো আর কাজটা কিন্তু অনেক বড়। তো সোহেল রানাও এর চেয়ে কম না। আমরা মনে করি যে আপনার ফায়ার সার্ভিস, আপনার সেনাবাহিনী, পুলিশ সবাই এগিয়ে আসুক, আর সাধারণ জনগণ তো এসে এগিয়ে আসে। উনি যেহেতু আমাদের দেশের জন্য, মানুষের জন্য জীবন দিয়ে গেছেন, অবশ্যই তার এই উৎসর্গকে, জীবন উৎসর্গকে মূল্যায়ন করা উচিত। সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্যই
তার পাশে দাঁড়ানো উচিত, তার পরিবারের পাশে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি। আজকে যে সোহেল রানার যে দৃষ্টান্ত দেখা গেল যে আসলে তারা জীবন দিয়ে হলেও তাদের কর্মক্ষেত্রে যে কাজটা করা উচিত দেশের স্বার্থে বা জনগণের স্বার্থে সে কাজটা সে করে গেল, যে তার জীবন দিয়ে সে তার ফায়ার সার্ভিস একজন ফায়ার সার্ভিস করে যে কত নিষ্ঠাবান কাজের প্রতি এখানেই প্রমাণ পাওয়া যায়। আর দ্বিতীয় কথা হলো তার তো এখন সে মারা গেছে, আমরা তার মাগফিরাত কামনা করি। দ্বিতীয়ত এখন আমাদের উচিত, আমাদের গভর্নমেন্ট, আমাদের সরকার তার পরিবার এবং তার যে সন্তান যদি থাকে সন্তানদের প্রতি ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। আমাদের অবশ্যই আশা থাকবে সরকারের কাছে যেন আমাদের ফায়ার সার্ভিস বিদেশে যেরকম সেফটি ড্রেস যেরকম থাকে সেরকমভাবে সেই ড্রেসগুলি এনে আমাদেরকে সেভাবেই এখন দেখা যাচ্ছে যে রীতিমতো আমাদের তো এখন মানে ফায়ার যেরকম হচ্ছে প্রতিদিনই হচ্ছে এখন দেখা যাচ্ছে। তা আসলে আমাদের এই জিনিসগুলোর পরিবর্তন আনতে হবে। সাধারণ মানুষের ভাবনা নিয়ে আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আমি মাহফুজা মোসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।